আল্লাহ কয় বান্দারে আজকের আদালতটা জুলুমের আদালত নয়, আজকের আদালতটা হইল ইনসাফের আদালত। কেমন ইনসাফ করা হবে? আল্লাহ বলেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আজকের আদালতে কারো উপরে জুলুম করা হবে না, ইনসাফ করা হবে, ইনসাফের আদালত। কেমন ইনসাফ করা হবে? আল্লাহ বলে ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো উপরে বিন্দু পরিমাণ জুলুম করা হবে না, বিন্দু পরিমাণ অন্যায় করা হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা। এ দুনিয়ার মানুষ কান খুলে শুনে নাও, এই দুনিয়ার জমিনে কেউ যদি জাররা পরিমাণ ইবাদত করে, এক জাররা পরিমাণ ইবাদত হাসরের ময়দানে দেখতে পাইবে। আমি আল্লাহ বান্দার সামনে সব আমলনামা ওপেন করব, কারণ আল্লাহ কোরআন শরীফে সূরা ইয়াসিনে জানায়া দিছে ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আল্লাহ বলে সুস্পষ্ট কিতাবের ভিতরে সবকিছু লিপিবদ্ধ করা আছে, লেখা আছে। ওয়াবুদি আল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হাসরের ময়দান, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সামনে সমস্ত আমলনামাগুলা ওপেন করবেন। বান্দা যদি একটা ছোট গুনাহ করে থাকে, সেই ছোট গুনাহটাও দেখতে পারবে, বড়টাও দেখতে পাবে। ছোট্ট একটা আমল করুক, বড় একটা আমল করুক, সব কিছু আল্লাহ পাক বান্দার সামনে উপস্থিত করবে। আল্লাহ শুধু উপস্থিতি করবে না, বান্দার আমলনামার হিসাবও নিবে। প্রশ্ন হয়ে যায় এত লক্ষ কোটি মানুষের হিসাব আল্লাহ কেমনে নিবে? আল্লাহ নিজেই জবাব দিয়া বলে ওয়াকাফা বিনা হাসিবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইকা বলে বান্দা আজকের আদালতে এই সমস্ত মানুষের হিসাব কিতাব নেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট। আল্লাহর হক, বান্দার হক, আল্লাহর অধিকার, বান্দার অধিকার, এই দুটো বিষয়ের উপরে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর হক কি জানো? আল্লাহর হক হলো বান্দা কেবলমাত্র একজনের দাসত্ব করবে, যিনি তিনি কি? কারণ এটা আল্লাহর হক। হক যেমন আল্লাহর আছে, হক তেমন বান্দার আছে। হক যেমন খালেকের আছে, হক তেমন মাখলুকের আছে। হক যেমন স্রষ্টার আছে, হক তেমন সৃষ্টরও আছে। কথা বলেন ঠিক না? তাহলে একটা বান্দার হক, একটা মাওলার হক। হযরত আনাস বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহর হক হলো বান্দা আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করবে, আর বান্দা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এটা আল্লাহর হক। খুব ভালো বুঝেন, আল্লাহর ইবাদত করবে আর আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এটা কার হক? সবাই বলে নাই কার হক? আল্লাহর হক। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠাইছেন কেন? ঘুমানোর জন্য। কি বলেন? ঘুমানোর জন্য। ব্যবসা বাণিজ্য, চাকরি চাকরি যা আছে সয় সম্পদ করা এই জন্য নাকি? নাকি ইবাদত করার জন্য? জোরে বলেন, কি করার জন্য? আল্লাহ আমাদেরকে বানাইছেন ইবাদতের জন্য। আল্লাহু আকবার বলেন। এই যে সোফাটা বানানো হয়েছে কেন? বলেন বলেন। বসার জন্য।
প্রত্যেকটা জিনিস বানানোর পিছনে যিনি বানাইছেন তার একটা উদ্দেশ্য আছে। যে রব আমাদেরকে সৃষ্টি করেছেন সেই রবেরও একটা উদ্দেশ্য আছে, যে আমি আল্লাহ বান্দা বানাইছি কেবলমাত্র আমার দাসত্ব করার জন্য। সুবহানাল্লাহ জোরে বলে। তা আল্লাহ বলে, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ জোরে বলে। এদের আর কোনো কাজ নেই, এদের কাজ হলো একটা, এরা কেবলমাত্র আমার ইবাদত। দুনিয়ার সব কিছুকে বানাইছি এদের গোলামি করার জন্য, আর এদেরকে বানাইছি আমি রবের গোলামি করার জন্য। আল্লাহ দুনিয়ার সব কিছু বানাইছে আপনার আমার গোলামির জন্য। আল্লাহু আকবার জোরে বলে। প্রশ্ন হয়েছে, হুজুর মশারে যদি আল্লাহ আমার গোলামির জন্য বানায় থাকে তো মশায় আমারে কামড়ায় কেন? মশায় আপনারে কামড়ায় দেখাই তো মশারির কারখানা আছে। মশায় আপনারে আমারে কামড়ায় দেখাই তো কয়েলের কারখানা আছে। কথা বলেন ঠিক না বে ঠিক? হাজার হাজার মানুষ এই কয়েলের কারখানার মশারির কারখানার মধ্যে চাকরি করে পরিবারকে চালাইতেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? পুরা পৃথিবীকে আল্লাহ পাক সৃষ্টি করেছে বান্দার গোলামির জন্য, আর বান্দারে সৃষ্টি করেছে আল্লাহর গোলামির জন্য। আল্লাহ আসমান বানাইছে বান্দার গোলামির জন্য, জমিন বানাইছেন আল্লাহ বান্দার গোলামির জন্য। আল্লাহ কোরআনে বলে, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আসমান বানাইয়া দিছি তোমাদের জন্য, সাত শুরু আসমান বানাইয়া দিলাম। আর আমি আল্লাহ জমিনকে তোমাদের জন্য বিছানা বানাইয়া দিস। জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর সব কিছু তোমার গোলাম, আকাশ তোমার গোলাম, জমিন তোমার গোলাম, সূর্য তোমার গোলাম, চন্দ্র তোমার গোলাম, গাছ তোমার গোলাম, মাছ তোমার গোলাম, সব কিছু তোমার গোলাম। আর বান্দা তোমারে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার গোলামির জন্য। সুবহানাল্লাহ বলে। যদি আমার কাজ হয় শুধু আল্লাহর গোলামি করা, তাহলে প্রশ্ন হয়ে যায় দুনিয়াতে আমার হাজারো ব্যস্ততা আছে, এগুলো করবে কি? ঠিক না? আমার অনেক ব্যস্ততা, আমার চাকরি, আমার ক্ষেত খামার, আমার সংসার, আমার ওযু ইস্তেনজা, এরকম হাজারো ব্যস্ততা দুনিয়ায় আছে না নাই? জোরে বলেন। তে এগুলো আল্লাহ দিছেন, আবার ইবাদত করতে বলছেন, কেমনে হিসাব মিলে না? এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, লম্বা কথা বলার সুযোগ নেই, আমি এক কথা দিয়া বলে দেই, আপনার প্রতিটা কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত হিসাবে গণ্য করে নেবেন যদি আপনি দুইটা জিনিসকে সামনে রাখেন। বলবো বিরক্ত হইতেছে? প্রতিটা কাজ ইবাদত হিসাবে গণ্য হবে। ঘুমাইবেন সেটাও ইবাদত, আপনি হাসবেন কাঁদবেন সেটাও হবে ইবাদত, ব্যবসা বাণিজ্য করবেন সেটাও হবে ইবাদত, স্ত্রীকে সময় দিবেন, সন্তানকে সময় দিবেন সেটাও হবে ইবাদত। যদি আপনার প্রতিটা কাজ একটা জিনিস থাকে, দুইটা জিনিস আপনার প্রতিটা কাজের শুরুতে আপনি রাখতে পারেন, যে আমি যেই কাজটা করতেছি এই কাজের মধ্যে আমার রবের হুকুম আছে কিনা, আর দুই নাম্বার সেই কাজটা যেন আমার রাসূলের তরিকা মতো হয়। এই দুইটা জিনিস যদি থাকে, বান্দার প্রতিটা কাজকে ইবাদত হিসাবে গণ্য করবেন যিনি, তিনি কি? আপনি ঘুমাইতে যান, আল্লাহর হুকুম আছে, তবে নামাজের সময় না। কথা বলে, জোরে বলে। অন্য সময় আপনি ঘুমান, আল্লাহর হুকুম আছে, রাসূলের তরিকা মতো ঘুমাবেন, ঘুমের সময়টাকেও ইবাদত হিসাবে গণ্য করা হবে। আপনি ব্যবসা করবেন, আল্লাহর বিধান আছে, রাসূলের তরিকা আছে। যদি আমার ব্যবসাটা রাসূলের তরিকা মতো হয়,
তাহলে আমার ব্যবসার প্রতিটা সময় ইবাদত হিসাবে গণ্য করা হবে। সুবহানাল্লাহ। সন্তানকে সময় দেন, রাসূলও তো দিয়েছেন, দেন না? স্ত্রীকে সময় দেওয়া এটা রাসূলও দিয়েছেন। তবে আপনার সময় দেওয়াটা যদি রাসূলের বিধান মতো হয়, সন্তানকে সময় দেওয়া, সন্তানের পিছনে খরচ করা, এই প্রতিটা কাজ যদি রাসূলের বিধান মতো হয়, রাসূলের সুন্নাহ মতো হয়, আল্লাহর বিধান অনুযায়ী হয়, প্রতিটা কাজই ইবাদত হিসাবে গণ্য হবে। এজন্য আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে আগে বলেন ইবাদত হবে কার? সবাই বলেন কার? কতদিন হবে? কয়বার হবে সপ্তাহে? যারা শুধু শুক্রবারে নামাজ পড়ে, শুক্র আলী মুসল্লি, এরা কয় সপ্তাহে একবার। আল্লাহর ইবাদত হবে ততদিন বেঁচে থাকবো যতদিন। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহর ইবাদত হবে কতদিন? বলেন বলেন। বেঁচে থাকবো যতদিন। তা আল্লাহই বলছে, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছে, বান্দা তুমি তোমার রবের ইবাদত করো হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আই ইয়াতিয়াকাল মাউত। মউত পর্যন্ত আল্লাহর ইবাদত করবা। আমাদের দেশের ভণ্ড পীরেরা যারা দেখবেন লাল কাপড় লাগাইয়া 12 রবিউল আউয়াল আসলে কপালের ভিতরে এরকম কাপড় লাগাইয়া যারা নিজেদেরকে বিশ্ব আশিকে রাসূল দাবি করতে চায়, গোসল না করতে গায়ের সামনেও যাওয়া যায় না গন্ধে। কথা বলেন ঠিক না বেঠিক? চুলগুলো 5 বছর 10 বছর রাখতে রাখতে জট বেঁধে ফেলছে। এই সমস্ত বন্ডদের কাছে যদি যান তাহলে দেখবেন তারাও এই আয়াত দিয়া দলিল দেয়, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলছে ইবাদত করো ইয়াকিন আসা পর্যন্ত। আমাদের রবের উপরে ইয়াকিন এসে গেছে, বিশ্বাস এসে গেছে, এইজন্য আমরা নামাজ পড়ি না, এইজন্য আমরা রোজা রাখি না। এইজন্য দেখবেন তাদের বক্তব্য হইল আমাদের নামাজ হইল মনের নামাজ, আমাদের পর্দা হইল মনের পর্দা। কথা কোন ঠিক না বেঠিক? এখানে ইয়াকিন অর্থ ইয়াকিন না, আইয়াতিয়াকাল মাউত, মাউত পর্যন্ত ইবাদত করবা, কারণ এটা তোমার রবের হক, এটা আল্লাহর অধিকার। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমার 1 নাম্বার কাজ হলো জমিনের মধ্যে তুমি সর্বপ্রথম একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা। এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু হুকুম করেন নাই, এটার ব্যাপারে আল্লাহ শুধু আদেশ করেন নাই, আল্লাহ আমর শব্দ ব্যবহার করেন নাই, হাকিম শব্দ ব্যবহার করেন নাই। আল্লাহ কোরআনের অন্য জায়গায় আরবি ভাষার সবচেয়ে কঠিন শব্দ ব্যবহার করে। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, আমি রবের চূড়ান্ত ফয়সালা, তোমার রবের চূড়ান্ত ফয়সালা, এটা সাধারণ কোন স্বাভাবিক মানুষের ফয়সালা নয়, এইটা চূড়ান্ত পর্যায়ের ফয়সালা। সমস্ত কোর্ট অতিক্রম করে যখন রাষ্ট্রপতির ফয়সালা চলে আসে, তার উপরে কলম ধরার কোনো ক্ষমতা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলে এটা এমন এক ফয়সালা যার উপরে কলম ধরার ক্ষমতা আর কারো নাই। চূড়ান্ত ফয়সালা। পৃথিবীর মানুষ রে, তোরা কেবলমাত্র একমাত্র ইবাদত করবা একজনের, যিনি তিনি কি? তোমরা আল্লাহর সাথে আর কাউকে শরীক করবা না, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করবা না, আল্লাহর গুণে অন্য কাউকে গুণান্বিত করবা না। আল্লাহর সাথে শরীক করা যাবে? জোরে বলে।
আল্লাহর সমকক্ষ কাউকে মানা যাবে, আল্লাহর গুণে অন্য কাউকে গুণান্বিত করা যাবে না। আমাদের সমাজে মহিলাদের ভিতরে দেখবে অনেকে কয় বাচ্চা হয় না, ওই হুজুরের কাছে গেলে পেটে হাতায় দিলে বাবু হয়। নাউজুবিল্লাহ। গল্প আছে, শুনাইলে সময় যাবো। কয় মাথা হাত দিলে মাথা ব্যথা ভালো হয়ে যায়, কয় ফু দিলে সবকিছু ভালো হয়ে যায়। কয় তোমার পিসাবে নামাজ পড়ে? কয় না নামাজ পড়ে না। দাড়ি আছে? কয় দাড়ি নাই। কয় টাকনুর নিচে কাপড় পরে। আল্লাহর কসম এগুলো ভণ্ড ছাড়া আর কিচ্ছু হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? সব ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহর চাইতে বড় কেউ হয় না, আল্লাহর চাইতে বড় ক্ষমতাওয়ালা কেউ নাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই। এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে জানায়া দিস, আই বান্দা, জীবনে যত গুনাহ তোমার দ্বারা হয়ে যাক না কেন, বান্দারে কোনোদিন ভুলেও তুমি শিরিক করবা না। আমি রবের সাথে কোনোদিন কাউকে শরীক করবা না। কারণ আল্লাহ বলে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শিরিক হইল মারাত্মক পর্যায়ের গুনাহ। শিরিকের ধারে কাছেও যাইস না। আরে তোমারে আমারে বলেন নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আল্লাহ কত বেশি ভালোবাসেন, বলে সবচাইতে বেশি ভালোবাসেন, তাকে আল্লাহ শিরিকের ব্যাপারে ধমক দিয়া বলেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নবী আমার, আপনি ভালো করে মনে রাখেন, যদি আপনি শিরিকের ধারে কাছেও যান, মনে রাখবেন শিরিক যুক্ত আমল আপনার দুনিয়াতেও কোনো কাজে আসবে না। আপনার শিরিক যুক্ত আমল কিয়ামতের ময়দানে ওজন করা হবে না। নবীর ব্যাপারে যদি এত বড় ধমক দেওয়া হয় আপনার আমার জন্য, তাহলে কত বড় ধমক। আল্লাহ বারবার আদেশ করে বলে দুনিয়ার মানুষ শিরিক করবা না, শিরিক হইল মারাত্মক পর্যায়ের গুনাহ। নবী বলেন এটা আল্লাহর হক, আল্লাহর হক কাউকে দিস না। পৃথিবীর যত গুনাহ আছে যুবক রে, শয়তানের ধোঁকায় তোমার নামাজ চলে গেছে, শয়তানের ধোঁকায় মিথ্যা বলে ফেলেছ, শয়তানের ধোঁকায় তুমি গান শুনে ফেলেছ, বহুত নাফরমানি করে ফেলেছো। যদি আল্লাহর কাছে মাপ চাও, আমার আল্লাহ তোমারে দয়া কইরা মায়া কইরা তোমার গুনাহগুলা মাফ করে দিতে পারবে। আল্লাহর ক্ষমতা আছে না নাই? জোরে বলেন। কিন্তু বান্দা তুমি যদি শিরিকের গুনাহ করো, তোমার আমল নামায় যদি শরীক থাকে, শিরিকের গুনাহ নিয়া যদি কেউ কবরে আসে তওবা না করে, আল্লাহ বলেন ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যারা চিরস্থায়ী মুশরিক হবে, চিরস্থায়ী মুশরিকদের জন্য আমি আল্লাহর বানানো সুন্দর জান্নাতটা হারাম হয়ে যাবে। আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। শিরিক করলে জান্নাত হারাম। আর বাকি যত গুনাহ আছে এগুলো করলে আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করে দেয়, আবার মাপ না চাইলেও আল্লাহ মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু শিরিকের গুনার ব্যাপারে আল্লাহ এত কঠিন কেন? একটা উদাহরণ দিলে খুব ভালো বুঝবেন। আগে একটু হাত তুইলা কোন, আপনারা বিরক্ত হইতেছেন। বিবাহ শাদী করলে, ঘরে বিবি থাকলে, একটু যারা স্বামী আছেন জোরে কথা বললেন, মাঝে মধ্যে ঘরের বিবির সাথে একটু আংটা আংটি ফালাফালি ঝগড়া ফাসাদ হয় কি হয় না? আপনাকে জামালপুরে হয় না? অনেক হয়। নিয়ামত বেশি, বরকত বেশি আর কি করে। এখনকার যুবকদের ঘরের মধ্যে অশান্তি হলে দেখবেন ছেলে যায় হুজুরের কাছে মাথা নত, হুজুর কাজটা করলো কি, আমার লোকে অন্যায় করে লেছে, মুখে মুখে কথা কয়ে লেছে, হুজুর এই বউ আর রাখতাম না। হুজুর মনে মনে কয় কালকে রাত্রে আমার লোকে হয়েছে।
আরে ভাই, আপনি যখন সংসার করবেন আপনি এই মাইন্ডসেট এটা ঠিক রাখবেন যে মাঝে মধ্যে ঝগড়া ফাসাদ মন কালাকালি হবে। আর যদি আপনি আগে এটা মাথায় রাখেন কোনোদিন আমার সাথে ঝগড়া হবে না, কোনোদিন আমার সাথে মন কালাকালি হবে না, তাহলে দেখবেন প্রতিনিয়ত আপনি মানসিক একটা পেরেশানিতে থাকবেন। আর যখন এটা ভাববেন আরে আমার রাসূলের তো স্ত্রীদের সাথে বিবিদের সাথে মন মালিন্যতা হয়েছে, সাহাবায়ে কেরামদেরও তো মন মালিন্যতা হয়েছে, আমি তো উম্মত আর আমারও স্বাভাবিকভাবে মাঝে মধ্যে হতে পারে, তাহলে দেখবেন সংসারটা সুখের বাতাসে ভরে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? বিবাহ শাদী করছে, ঘরের মধ্যে বউ, স্বামী এবার সকালবেলা ঘর থেকে যায়, সন্ধ্যায় আসে, অফিসে যায়, ক্ষেত খামারে কাজ করতে যায়। এই আপনারা ঘুমাইতেছেন? তে এখন সকালবেলা বাজার থেকে 1 কেজি গোশত কিনাই না, বিবির হাতে দিয়া কয়, বিবি এটা মজা করে রান্না, মশলা পাতি দিয়া ভালো কইরা একবারে কষাইয়া। অনেকের মুখের মধ্যে পানি আয় পড়তেছে, হুজুর যে মজা কইরা কইতাছে, ভালো কইরা মশলাপাতি কইরা তারপরে গোশতটা রানবি, সন্ধ্যাবেলা অফিস থেকে আইসা পেট বইরা ভাত খাবো। সন্ধ্যাবেলায় আসছে, আসার পরে এবার যখন খানা খাইতে যাবে, তরকারির দিকে তাকায় দেখে বাপরে বাপ, তরকারিতে আজকে এত পানি দেওয়া দিছে, গোশত আর খুঁজা পাওয়া যায় না। এ বিবি, করলিটা কি তুই? কয় ভুল হয়ে গেছে আমার। একটু জোরে আওয়াজ করে সবাই বলবেন, একসাথে সংসার করতে গেলে এরকম ছোটখাটো ভুল ধরতে হয় না মাফ করে দিতে হয়? জোরে বলেন, না পেলে টাইম না আসার মারবে। আচ্ছা ঠিক আছে, যা ভুল হয়ে গেছে মাফ। পরের দিন আবার বাজার থেকে বড় একটা মাছ কিনে আনছে, আইনা বলতেছে আজকে এটা রানবি, সন্ধ্যাবেলায় খাবো, খবরদার আজ যেন ভুল না হয়। সন্ধ্যাবেলায় আসলে মাছ খাবে, এবার তরকারিও প্লেটের মধ্যে নিচে খাইতে গেছে, যায়া দেখে বাপরে বাপ, তরকারিতে এত পরিমাণ লবণ দিছে, মুখে আর দেওয়া যায় না। এই স্ত্রী, তুই কাজটা করলি কি? বলে আজকে আমার ভুল হয়ে গেছে। বলেন তো, একসাথে চলতে গেলে এই ভুলও ক্ষমা করে দেওয়া যায়? কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ মাফ করুক। তারপরের দিন সকালবেলা গেছে, সন্ধ্যাবেলায় আইসা দেখে স্ত্রী বেডরুমে বইসা বইসা বয়ফ্রেন্ডের সাথে সিনেমা দেখতেছে। নাউজুবিল্লাহ করতেন না, জোরে করতেন না। এই তুই কাজটা করলি কি? আমার ভুল হয়ে গেছে। কি বলেন, এই ভুল মাফ করে দেওয়া যায়? যারা কয় না এরা মনে এই ভুলই তো মাফ করবে। জোরে কোন ভুল মাফ করা যায়? আল্লাহ এটাই বলে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ দুনিয়ার মানুষ, দুনিয়ার বুকের যত ধরনের গুনাহ আছে, যদি তুমি আমি রবের অন্যান্য হক নষ্ট করো, গুনাহ করো, বান্দা তুমি যদি আমি আল্লাহর কাছে দুইটা হাত বাড়াই আল্লাহর কাছে ক্ষমা চাই, কেউ যদি শেষ রাতের বেলায় ঘুম থেকে উঠা চোখের পানি ফালাইয়া যায়, নামাজের মধ্যে বসেই দুইটা হাত বাড়াই আল্লাহকে বলতে পারে, আল্লাহ আমার মতো নাফরমান আর এই জমিনের মধ্যে কেউ নাই। আল্লাহ আমি চোখ দিয়া গুনাহ করছি, হাত দিয়া গুনাহ করছি, পা দিয়া গুনাহ করছি, কান দিয়া গুনাহ কইরা আমার জীবনটারে আমি নাপাক বানায় ফেলছি। আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, আমার আল্লাহ এমন রহমান, আমার আল্লাহ এমন দয়ার সাগর, মায়ার সাগর। বান্দা যখন আল্লাহর কাছে মাথা নত কইরা আল্লাহর কাছে ক্ষমা চায়, চোখের পানি জমিনে পড়ার আগে, গালে পড়ার আগে, গালবে পড়ার আগে আমার আল্লাহ বান্দার জিন্দেগীর সব গুনাহগুলোকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলে মাফ চাইলে মাফ, আবার যদি মাফ নাও চাও তারপর আমি আল্লাহ মাফ করে দিতে পারবো, কারণ আমি আল্লাহ মহান। আল্লাহু আকবার।
কিন্তু বান্দা যদি তুমি আমি আল্লাহর হক নষ্ট করো, আমি আল্লাহর অধিকার যদি অন্য কাউকে দিয়া দাও, ওই স্বামী যেমন সব গুনাহ মাফ, কিন্তু আমার হক অন্য কাউকে দিছো, এটা মাফ করা যায় না। আল্লাহ বলে আমার অধিকার অন্য কাউকে দিবি, এটাও মাফ করা যায় না। আমার সমকক্ষ অন্য কাউকে মনে করবা, আমার গুণে অন্য কাউকে যদি তোমরা গুণান্বিত করো, আল্লাহ বলে বান্দারে যদি তওবা না করে কবরে আসো, যত সুন্দর জান্নাতের বয়ান শুনছো মনে রাখবা এই সুন্দর জান্নাতটা তোমাদের জন্য হারাম হয়ে যাবে। আল্লাহ মাফ করে পড়েন আমিন। কি বুঝলেন আমার এতক্ষণের আলোচনায়? আমরা কি শিরিক করতে পারবো? শিরিক করা যাবে? সব বাদ হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم لا تشرك بالله شيئا وإن قتلت أو حرقت। আল্লাহর নবী বলে, উম্মত কোনো কিছুর সাথে তোমরা শিরিক করবা না, আল্লাহর সাথে কোনো কিছু তোমরা শিরিক করবা না। এরপরে নবী কত কঠিন কথা বলেন, আমার দিকে তাকান। আল্লাহর নবী বলে, ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, যদিও তোমারে কতল করে দেওয়া হয়, যদিও তোমারে আগুনে পোড়ায়া দেওয়া হয়, যদি তোর জীবনটারে শেষ করে দেওয়া হয়, তারপরও তুমি আল্লাহর সাথে শরীক করবা না। কারা কারা রাজি আছেন? দুইটা হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান, হাত নামান। জীবন চলে যাবে কিন্তু আল্লাহ ছাড়া যাবে না, ঠিক না বেঠে? সব ছাড়তে পারি, তবে আল্লাহ ছাড়তে পারবো না। এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, এজন্য আমাদের আকাবিরদের দিকে তাকায় দেখেন, আমাদের পূর্বসূরীদের ইতিহাসের দিকে তাকায় দেখেন। এদের স্লোগান ছিল সব ছাড়তে পারি তবে আল্লাহ ছাড়তে পারবো না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলে, ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, যদিও তোমারে কতল করা হয়, যদিও তোমারে হত্যা করা হয়, যদিও তোমারে আগুনে পুড়ায়া দেওয়া হয়, তারপরও শিরিক করবা না। ওই যে তোমরা একটু তাকায় দেখো, হযরতে আসিয়ার ইতিহাস খুলে দেখো। এই পৃথিবীর সবচেয়ে বড় জালেমের নাম হইল ফেরাউন। নাম শুনেন নাই? এই ফেরাউনের ঘরে স্ত্রী ছিল হযরতে আসিয়া, বড় দামি ইমানদার। কথা বলেন ঠিক না বেঠিক? আম্মা জান হযরতে আসিয়া আলাইহিস সালাম যখন ফেরাউন টের পেয়ে গেল, বারবার যখন আদেশ করল, আসিয়া রে, যদি দুনিয়াতে থাকতে চাও তাহলে ঈমান ছেড়ে আমার উপরে ঈমান আনো। আম্মা জান হযরতে আসিয়া বলে, সব ছাড়তে পারি তবে আল্লাহ ছাড়তে পারবো না। আপনারা একটু স্লোগানটা দিয়েন, সব ছাড়তে পারি। আবার বলেন, সব ছাড়তে পারি, আল্লাহ ছাড়তে পারবো না। আম্মা জান হযরতে আসিয়া বলে, ফেরাউন রে, তোর আদেশ আমি গুলা মানি, তোর সবগুলা আদেশ মানি, তবে তুই যদি আমার রবের বিরুদ্ধে কথা কও, তুই ফেরাউন কেন, আরো বড় ফেরাউন আসলেও আমি মাইনাস করতে পারবো, কিন্তু রব মাইনাস করতে পারবো না। আল্লাহু আকবার বলে। আম্মা জান হযরতে আসিয়াকে কি পরিমাণ শাস্তি দিয়েছে ফেরাউন। ফেরাউন ডাইকা কয়, আসিয়া রে, জানোস নি কেমন শাস্তি তোর জন্য রাখছি? এটা পৃথিবীর মানুষের জন্য ইতিহাস হয়ে থাকবে। অনেকগুলা রিওয়ায়াত পাওয়া যায়, এর মধ্যে সবচেয়ে সুস্পষ্ট যেটা পাওয়া যায়, আম্মা জান হযরতে আসিয়াকে এই ফেরাউন কত বড় জালেম ছিল যে নিজের বিবিকে হাজারো মানুষের সামনে উলঙ্গ করছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। হাজার হাজার মানুষের সামনে উলঙ্গ করেছে। আল্লাহু আকবার, কেমন জালেম! আম্মা জান হযরতে হাতের ভিতরে পেরাক লাগাইয়া, হাত দিয়া ফিনকি দিয়া রক্ত বের হচ্ছে, আবার পায়ের মধ্যে পেরাক লাগাইয়া বলে, ঈমানটা ছাইরা দাও। আম্মা জান বলে, সব ছাড়তে পারি, আল্লাহ ছাড়তে পারবো
আম্মা জান হযরতে আসিয়া আলাইহিস সালাম কিতাবের ভিতরে লেখে ফেরাউন এবার জল্লাদকে আদেশ করে বলে, জল্লাদ এই আসিয়ার চূড়ান্ত পর্যায়ের শাস্তি দেওয়ার জন্য তুই আসিয়ার শরীর থেকে, জীবিত মানুষের শরীর থেকে টেনে টেনে চামড়াগুলা খুইলা ফেল। আয় দেখি আসিয়া কতক্ষণ সহ্য করতে পারে, কতক্ষণ তার রবকে ডাকতে পারে, তার রব তাকে সাহায্য করে কিনা দেখতে চাই। যা আসিয়ার শরীরের চামড়াগুলা জীবিত অবস্থায় টেনে টেনে খুলে ফেল। জল্লাদ এবার ফেরাউনের আদেশ পাইয়া আম্মা জান হযরতে আসিয়ার কাছে যাইয়া তার চামড়াগুলারে টাইনা টাইনা খোলা শুরু করছে। আম্মা জান হযরতে আসিয়া আকাশের দিকে তাকাইয়া আল্লাহরে ডাইকা কয়, আল্লাহ তোমার কাছে মাথা নত করার কারণে, তোমারে সিজদা দেওয়ার কারণে, আল্লাহ তোমারে রব বইলা মানার কারণে আজকে দুনিয়ার মানুষের কাছে আমারে বেজ্জতি হইতে হচ্ছে। আল্লাহ আমার নিজের জীবনকে বিলিয়ে দিতে হচ্ছে। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি দুনিয়ার সব ছাড়তে পারি, তবে আল্লাহ ছাড়তে পারবো না। আল্লাহু আকবার বলেন। আম্মা জান হযরতে আসিয়া আকাশের দিকে তাকায় আল্লাহর সাথে কথা বলে। এই কথাটা আল্লাহ কুরআনের অংশ বানাইছে। আল্লাহর কাছে কথাটা এত দামি লাগছে, এত ভালো লাগছে যে আল্লাহ এটা কুরআনুল কারীমের অংশ বানাইছে। আল্লাহ বলেন, ওয়া দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনিলি عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আম্মা জান হযরতে আসিয়া আল্লাহরে ডাইকা কয়, আল্লাহ এই দুনিয়ার জমিনের হায়াতে তোমাকে সাক্ষী রাইকা বইলা গেলাম। আল্লাহ আজকের এই কঠিন মুসিবতে আমি তোমার কাছে বলবো না তুমি ফেরাউন আমার সামনে মাইরা ফেলো, আমি বলবো না এই মুহূর্তে তোমার সাহায্য তুমি পাঠাও, না না আল্লাহ তোমার কাছে আমার একটাই চাওয়া, তোমার কাছে আমার একটাই পাওয়ারে আল্লাহ, আমি তোমার কাছে জান্নাতুন নাঈম চাই না, আমি তোমার কাছে জান্নাতুল মাওয়া চাই না আল্লাহ, আমি তোমার কাছে জান্নাতুল ফেরদাউস চাই না, তবে আল্লাহ আমি তোমার কাছে আজকের এই মুসিবতের দিনে এমন একটা জিনিস চাই আল্লাহ, এমন একটা জান্নাত চাই যেই জান্নাতটা তোমার নিকটে, তোমার কাছে, যেই জান্নাতে বসে বসে তোমারে দেখা যায়, তোমারে দেখা যায়, তোমার সাথে প্রেম করা যায়। আল্লাহ তুমি আমি আসিয়ার জন্য এমন একটা জান্নাত নির্বাচন করো। আমার আল্লাহ হযরতে জিব্রাইলকে ডাইকা কয়, জিব্রাইল আমিন রে, এই কঠিন সময়ে আম্মা জান হযরতে আসিয়ার কাছে, আমার বান্দি আসিয়ার কাছে আমার সুন্দর বানানো আমার কাছের জান্নাতটা তুলে ধরো। আম্মা জান হযরতের সামনে যখন জান্নাতটা তুলে ধরা হইছে, এবার জল্লাদ তার চামড়া কাটতেছে আর সে জান্নাতের দিকে তাকায়া তাকায়া মুচকি মুচকি হাসতেছে, চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। ফেরাউন ডেকে কয়, হাসো কেন? বলে আমার রব আমারে জান্নাত দেখায়। আল্লাহু আকবার বলেন। এজন্য নবী বলে কোনো কিছুর সাথে শিরিক করিস না, আল্লাহর সাথে শরীক করিস না, আল্লাহর সাথে শিরিক করিস না। যদিও তোমারে কতল করা হয়, যদিও তোমারে হত্যা করা হয়, সব ছাড়তে পারি। আওয়াজ দিয়া বলেন, একজনকে ছাড়া যাবে না, যিনি তিনি কে? সব ছাড়বো, আল্লাহ ছাড়া যাবে না। এখানে মাসআলা দিয়ে না, জান বাঁচানো ফরজ। কথা কন না কেন? অনেক সময় বিপদে পড়লে আমাদের মধ্যে স্লোগান দেয়, জান বাঁচানো ফরজ। কথা কন না, ঠিক না বেঠিক? এইখানে এই মাসআলা চলবে না। আল্লাহর সাথে শিরিক করে ওই হায়াত রাখার চাইতে চলে যাওয়া হাজার কোটি গুণ ভালো। কথা বলেন ঠিক না বেঠিক?
আল্লাহর সাথে শরীক করে নাই, আগুনে পড়ছে তারপরও শরীক করে নাই। আমাদের জাতির পিতা যারা কয় নেই এরা ভাবতেছে শেখ মুজিবুর রহমান। জাতির পিতার নাম হযরতে, সবাই বলেন, আরো জোরে বলেন। আপনি এই জায়গায় আইসা বঙ্গবন্ধু মন না? আমি তো মেলান্দ থেকে আসার সময় বারবার ভয় পেতেছিলাম, গাড়ি খুইলা কাউরে যদি কই বঙ্গবন্ধু মোর যাবো, গাড়ি নিয়ে কি আর সামনে আগাইতে পারবো কিনা, না পিটাই আম করে রাইখা দেয়। কথা বুঝছেন? যাই হোক ভাই, কি বলতেছিলাম, আমাদের জাতির পিতার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ফেরাউন নমরুদে কি জালেম, কত বড় অত্যাচারটা তার সাথে করছে। নমরুদা ডাক্কা কয়, এই ফেরাউন, এই ইব্রাহিম, তুমি বলে কারে রব মানো? এ বলে হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, সবকিছু কও। এটা কোন রব? রব তো আমি। নাউজুবিল্লাহ, জোরে কোন। কয় তুমি রব? তোমার রবের ক্ষমতা কি? হযরত ইব্রাহিম বলে, আমার রবের ক্ষমতা হলো ফাইন্নাল্লাহা ইউহয়ী ওয়া ইউমীত, আমার আল্লাহ পাক জীবন দেওয়ার মালিক, মৌত দেওয়ার মালিক। আল্লাহু আকবার, জোরে বলেন। এটা তো আমিও পারি। ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। নমরুদে কয়, আমিও তো জীবন দিতে পারি, আমিও তো মৌত দিতে পারি। নাউজুবিল্লাহ। দেখাও। জেলখানা থেকে দুইজন লোক নিয়ে আসলো, দুই অপরাধীকে আইনা নমরুদের সবার সামনে একজনের পেটের মধ্যে ছুরি ঢুকায়া দিয়া কয় শেষ। আরেকটার পেটের ভিতরে ঢুকাবে, কয় মুক্ত। দেখো, জান দিলামও আমি, নিলামও আমি। নাউজুবিল্লাহ। হযরতে ফেরাও, এই নমরুদে এত বড় বাটপার, এত বড় নিজের চালাক মনে করলো। আল্লাহর নবী কি, আল্লাহর নবীরা তো বলদ হয় না, আল্লাহর নবীরা জমানার সবচেয়ে বড় বুদ্ধিমান হয়। কথা বলেন ঠিক না? জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়া কয়, আচ্ছা বাহ্যিক চোখে তো তাই দেখা গেল, তুমি জান দিলা, তুমি মরণ দিলা। আচ্ছা, আমার রবের আরেকটা ক্ষমতা আছে। ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। আমার আল্লাহর আরেকটা ক্ষমতা হইল, আমার আল্লাহ প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উঠায়া পশ্চিম দিকে ডুবায়। যদি তোমার ক্ষমতা থাকে, তুমি নিজেকে রব বলো, আগামীকালকে তুমি পশ্চিম দিক থেকে সূর্য উঠায়া দেখাও। কোরআন বলে ফাবুহিতাল্লাযী কাফার। এবার নমরুদের ধরা পড়ে গেছে। এই ক্ষমতা নমরুদের আছে, জোরে বলেন আছে। ক্ষমতা কার? নমরুদা ধরা পড়া তো মাথা নষ্ট। এবার ডাক দেখো, বিশাল আগুন জ্বালাও, পরে আগুনে ফালানো। বিশাল আগুন জ্বালাইয়া আগুনের ভিতরে ফালায়া দিবে। বাপ শত্রু, মা শত্রু, খেয়াল করে, বংশের সবাই শত্রু, এলাকার সব মানুষ শত্রু। হযরতে জিবরাইল আমিন আয়েশা বলে, ইব্রাহিম পয়গম্বর, আপনার উপরে সবাই শত্রু হয়ে গেছে, রাগান্বিত হয়ে গেছে। এত বিশাল আগুন জ্বালাইছে, এই আগুনের মধ্যে পড়লে আপনি বাঁচবেন কিনা বড় সন্দেহের ব্যাপার। আমার আল্লাহ আমারে অনেক ক্ষমতা দিয়েছে, আমি জিবরাইলের শক্তি আছে। আমি যদি আমার একটা পাখা দিয়া এই আগুনকে বাড়ি দেই, এই আগুন এই দেশ থেকে অন্য দেশে যায় পড়বে। বলেন আপনার সাহায্যের দরকার আছে কিনা? হযরতে ইব্রাহিম পয়গম্বর ডাইকা বলে, জিবরাইল রে, তুমি আমাকে বলো না, তোমাকে এই শক্তি দিয়েছেন কে? বলে আল্লাহ। এই আগুনের মালিক কে? বলে আল্লাহ। বলে আমাকে বানাইছে কে? বলে আল্লাহ। যদি সেই আল্লাহ আজও জীবিত থাকে, সাহায্যের দরকার হইলে একজনই করবেন, যিনি তিনি কে? তোমার সাহায্যের দরকার নেই, যাও। আল্লাহু আকবার। কোরআন বলে, যখন আগুনের ভিতরে ফালায়া দিছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আয়াত নাজিল করছে, কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের ভিতরে যখন পড়ে গেছে হযরত ইব্রাহিম পয়গম্বর, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন রে ডাক দিয়া বলে, রে আগুন, তোর ভিতরে একটা গুণ হইল, তুই সবকিছুকে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। আমি আল্লাহ তোরে কিছুদিনের জন্য আদেশ করলাম, তোর জ্বালানো পুরানোর ক্ষমতা সব বন্ধ করে তুই আমি আমার ইব্রাহিমের জন্য, আমার খলিলের জন্য তুই আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। এত ঠান্ডা হবি না যেই ঠান্ডায় আমার ইব্রাহিমের কষ্ট হয়, এমন ঠান্ডা হবি এয়ার কন্ডিশন রুমের মতো, বেশি গরমও না, বেশি ঠান্ডাও না। আমার ইব্রাহিমের জন্য বারো দাও, ওয়া সালামান আলা
ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক, আনন্দদায়ক, ঠান্ডা হয়ে যাও। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই আগুন থেকে বের হয়ে অনেক দিন পর্যন্ত জীবিত ছিলেন। তিনি তার জীবদ্দশায় বারবার তার নাতিদেরকে, ছেলেদেরকে বলতেন, জানো আমার জীবনের সবচেয়ে সুখের সময় কাটছে ওই সময়টা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নমরুদের আগুনের ভিতরে ফালায় রাখছে, ওইটাই সবচেয়ে সুখের সময়। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যদি চায় তাহলে আগুনের ভিতরেও সুখের বাড়ি বানিয়ে দিতে পারেন। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহর নবী বলেন, তোমরা শিরিক করবা না, শিরিকের ধারে কাছেও যাও না। যদিও তোমারে কতল করা হয়, যদিও তোমারে হত্যা করা হয়। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, আজকের এই সম্মেলন থেকে কে কে ওয়াদা করতে পারবে জীবনে আগে যাই করছি না করছি আর জীবনে আল্লাহ ব্যতীত আর কারো কাছে মাথা নত করব না? কারা কারা পারবেন? দুইটা হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করব না, এটা আল্লাহর হক। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা আল্লাহর হক, আল্লাহ ছাড়া আর কারো সাথে তোমরা শিরিক করবা না, শরীক করবা না। আরেকটা পয়েন্ট আছে, আপনারা কি বিরক্ত হচ্ছেন? বয়ান কি চলবে? আরেকটা পয়েন্ট আছে, এই পয়েন্ট বলে তারপরে আমি বয়ান শেষ করব ইনশাআল্লাহ। আপনাদের ঘুমের সময় দিব, ফজরের নামাজও জামাতের সাথে পড়তে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আরেকটা পয়েন্ট হলো, সেটা হলো বান্দার হক। কথা বলেন, এই বিষয়ে আমাদের সমাজে সবচেয়ে বেশি গাফিল আমরা। কথা বলেন, বান্দার হক। বাবা মেয়ের হক দেয় না, ভাই বোনের হক দেয় না, ফুপুর হক দেয় না। নিজের ভাইয়ের, আপন ভাইয়ের সাথে জায়গা জমি নিয়ে মারামারি, কাটাকাটি, দিনের পরে দিন একজন আরেকজনের সাথে কথা বলবে দূরের কথা, কেউ কারো দিকে তাকায় না। কথা বলেন, আসে না নাই? আমাদের এলাকায় মানিকনগর, আমি যেখানে জুমা পড়াই, মুগদা মানিকনগর, ওই এলাকায় আপন দুই ভাই। আল্লাহু আকবার। এক ভাই উকিল, তো খুব ভালো বুঝে আইন কানুন। এক ভাইরে এমন শাসান শাসাইতেছে, এখন এই বাইরে এই যে গত কি গেল না আমাদের 5 আগস্ট, সেই 5 আগস্টের আগের স্বৈরাচারের সঙ্গী বলে এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে মামলা দেয়া দৌড়ের উপরে রাখছে। এরকম মনে হয় জামালপুরে নাই, বায়ে বায়ে ঝগড়া জামালপুরে নাই। এই যে বান্দার হকের ব্যাপারে গাফেল, এদের শাস্তিটা কি হবে, এদের উপায়, এদের কত ভয়াবহ অবস্থা হবে, একটা হাদিস আমি আপনাদেরকে শোনাইতে চাই। শুনতে রাজি আছি ইনশাআল্লাহ? দেখেন ভাই, খুব ভালো করে বুঝেন। আপনার আমার ভিতরে যদি বান্দা আল্লাহর হকের ভিতরে কমতি থাকে, আমার নামাজে কমতি আছে, খেয়াল করেন, নামাজে কমতি আছে, অন্যান্য ইবাদতে কমতি আছে, আল্লাহর হকে যদি কমতি থাকে, আল্লাহ যেমন বড়, আল্লাহর দয়াও, জোরে বলেন, আল্লাহর দয়াও তেমন, আল্লাহ যেমন বড়, আল্লাহর মায়াও তেমন, আল্লাহ যেমন বড়, আল্লাহর ক্ষমাও তেমন। ওই যে জন্যই তো আল্লাহ পাক বলে, সব গুনাহ আমি আল্লাহ চাইলে এমনি মাফ করে দিতে পারি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হইল নিঃস্বার্থপর আর বান্দা হইল স্বার্থপর। কারণ বান্দা যেমন ছোট, তার মনটাও, জোরে বলেন না, বান্দা যেমন ছোট, তার দয়া মায়াও কি ছোট। তো আল্লাহর হকে কমতি হইলে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করেও দিতে পারে। তবে যদি আমার আপনার দ্বারা বান্দার হকে কমতি হয়ে যায়, আল্লাহ ভাই, বান্দার হক যদি আপনার আমার দ্বারা নষ্ট হয়ে যায়, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে বান্দা চাইবে এই সুযোগটাকে কাজে লাগায়া কেমনে আমি জান্নাতে যাইতে পারি। কথা বলেন ঠিক না বেঠিক? এটাতে কাজে লাগাইতে চাইবে, কারণ বান্দা তো ছোট মনের। বান্দার হকের ব্যাপারে শক্ত হতে হবে। সেদিন আমি ফেসবুকে একটা ভিডিও দেখলাম, একটা পোস্ট দেখলাম, এক ভাইকে কবরে শুয়াইছে, তো কবরস্থানের আড়াল থেকে আরেকটা বোন দাঁড়িয়ে আছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে, আল্লাহ, আমার এই ভাই দুনিয়ার জমিনে ইচ্ছা করে আমার হক নষ্ট করতে, তার ছেলে মেয়েকে মোহাব্বত কইরা, আল্লাহ আজকে ও তোমার জিম্মায় আছে, ওরে তুমি কি করবা, কি বিচার করবা, তোমার ফয়সালা। বলেন তো কি উপায় হবে? যেই বাবা মেয়েদেরকে বলে, তোদেরকে তো পড়াইছি, তোদেরকে তো বিয়ে দিছি, আর কি চাস? হাসরের ময়দানে মেয়ের কাঠ গড়ায় সেই বাবা দাঁড়িয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক?
খোদার জাহান্নামী হয়ে যেতে পারে, কারণ বান্দা যেমন ছোট তার মনটাও ছোট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরাম আজমাইনদেরকে ডেকে বলছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা বলতে পারবা হাসরের ময়দানে সবচাইতে বড় নিঃস্ব হবে কোন ব্যক্তিটা? এদিক তাকান। সবচাইতে বড় নিঃস্ব হবে কে? সবচাইতে বড় দুর্বল হবে কে? সাহাবায়ে কেরাম আজমাইন বলে, আল্লাহর নবী এটা আমরা জানি না, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আমরা জানি না হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি নিঃস্ব হবে কোন ব্যক্তি, এটা আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। এবার আল্লাহর নবী শুনায় বলেন, আপনাদেরকে আমি শুনাই, হাদিস শুনাই, সহিহ হাদিস। আমি আপনাদেরকে হাদিস শুনায় আপনাদেরকে জানায়া দেই সবচেয়ে বড় নিঃস্ব কে হবেন। নবীজিও তার সাহাবায়ে কেরামদেরকে জানায়া দিস। আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে একজন ব্যক্তি পাহাড় সমান ইবাদত নিয়ে দাঁড়াবে। আল্লাহু আকবার। পাহাড় সমান ইবাদত। পাহাড় কত বড়, পাহাড় কত উঁচু। এই ব্যক্তিটা পাহাড় সমান ইবাদত নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াবে, আর শুধু অপেক্ষা করতে থাকবে আমার আল্লাহর হুকুম আসবে আর আমি খোদার জান্নাতে চলে যাব। আল্লাহু আকবার বলে। শুধু আল্লাহর হুকুমের অপেক্ষা করতেছে, আল্লাহর আদেশের অপেক্ষা করতেছে, খোদার জান্নাতে যাবে এজন্য মুচকি মুচকি হাসতেছে, বসে বসে হাসতেছে। আল্লাহর নবী বলে, উম্মত, ওই সময় একজন ব্যক্তি আল্লাহর সামনে এসে বলবেন, আল্লাহ, আপনার যেই বান্দাটা পাহাড় সমান ইবাদত নিয়ে আপনার সামনে দাঁড়াইছে, জান্নাতে যাওয়ার আশা করতেছে, আল্লাহ, আপনার এই বান্দার ব্যাপারে আমার একটা অভিযোগ আছে। আল্লাহ, আপনার বান্দার এই ব্যাপারে আমার একটা অভিযোগ আছে। আল্লাহ, তোমার কাছে আমি সেই অভিযোগটা বলতে চাই, সুযোগ আসেনি। আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই সুযোগ রেখেছেন, কারণ হাসরের ময়দানের আদালতটা হবে ইনসাফের আদালত। কথা বলেন ঠিক না বেঠিক? বান্দা ডাইকা বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে আমি গরিব ছিলাম, যেখানে গেছি সেখানে জুলুমের শিকার হইছি। দেখবেন দুনিয়াতে যার টাকা নাই, পয়সা নেই, এই ব্যক্তি মামলা করতে যাবে, ওইখানে গেলে যায় দেখে আরো বড় মাজলুম। কথা বলেন। পুলিশের কাছে গেলে আরো বড় জুলুমের শিকার হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ কয়, আল্লাহ, তোমার কাছে আসলাম, তোমার কাছে আমি সঠিক বিচার পাবনি বলো। আল্লাহ কয়, বান্দারে, আজকের আদালতটা জুলুমের আদালত নয়, আজকের আদালতটা হইল ইনসাফের আদালত। কেমন ইনসাফ করা হবে? আল্লাহ বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজকের আদালতে কারো উপরে জুলুম করা হবে না, ইনসাফ করা হবে, ইনসাফের আদালত। কেমন ইনসাফ করা হবে? আল্লাহ বলে, ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো উপরে বিন্দু পরিমাণ জুলুম করা হবে না, বিন্দু পরিমাণ অন্যায় করা হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা। এ দুনিয়ার মানুষ, কান খুলে শুনে নাও, এই দুনিয়ার জমিনে কেউ যদি জাররা পরিমাণ ইবাদত করে, এক জাররা পরিমাণ ইবাদত হাসরের ময়দানে দেখতে পাইবে। আমি আল্লাহ বান্দার সামনে সব আমলনামা ওপেন করব, কারণ আল্লাহ কোরআন শরীফে সূরা ইয়াসিনে জানায়া দিছে, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আল্লাহ বলে, সুস্পষ্ট কিতাবের ভিতরে সবকিছু লিপিবদ্ধ করা আছে, লেখা আছে। ওয়াবুদি আল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা
مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها হাসরের ময়দান কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সামনে সমস্ত আমলনামাগুলা ওপেন করবেন। বান্দা যদি একটা ছোট গুনাহ করে থাকে সেই ছোট গুনাহটাও দেখতে পারবে, বড়টাও দেখতে পাবে। ছোট্ট একটা আমল করুক, বড় একটা আমল করুক, সব কিছু আল্লাহ পাক বান্দার সামনে উপস্থিত করবে। আল্লাহ শুধু উপস্থিতি করবে না, বান্দার আমলনামার হিসাবও নেবে। প্রশ্ন হয়ে যায়, এত লক্ষ কোটি মানুষের হিসাব আল্লাহ কেমনে নিবে? আল্লাহ নিজেই জবাব দিয়া বলে, ওয়াকাফা বিনা হাসিবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইকা বলে, বান্দা আজকের আদালতে এই সমস্ত মানুষের হিসাব কিতাব নেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ক্ষমতা আল্লাহর আছে না নাই? সব হিসাব হবে। এই যে আপনারা বসে বসে এখানে যে গুনাহ না কইরা এই যে নেক একটা পরিবেশে বসে আছেন, আলহামদুলিল্লাহ। আগে বলেন আলহামদুলিল্লাহ। এই হাসরের ময়দানে এই সময়টা, এই জমিনের এই জায়গাটা আপনার পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আজকের আদালত ইনসাফের আদালত, কারো উপরে জুলুম করা হবে না। কি অভিযোগ তুমি বলো? এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, কান খুলে কথাগুলা শুনেন। এবার আল্লাহর বান্দা আল্লাহকে ডাইকা বলবে, আল্লাহ হাসরের ময়দানে, কিয়ামতের ময়দান, আজকে হাসরের ময়দান, ইনসাফের আদালত। আল্লাহ দুনিয়ার জমিনে আমি বড় গরিব মানুষ ছিলাম। আল্লাহ দুনিয়াতে আমার তেমন কোনো লোকবল ছিল না, আমার জনবল ছিল না, আমার ধনবল ছিল না। আয় আল্লাহ, আমার একটা সুন্দর জায়গা ছিল, তা এই ব্যক্তিটা আমার প্রতিবেশী, আমার পাশেই তার বাড়ি। এই ব্যক্তিটা দুনিয়ার মধ্যে আমার সাথে জুলুম কইরা তার বাড়ির সৌন্দর্যটা বাড়াইবার জন্য আমার কাছ থেকে জোর করে আমার জায়গাটা এই ব্যক্তিটা নিয়ে গেছিল। আল্লাহ তার লোকবল ছিল, তার ধনবল ছিল, তার জনবল ছিল, তার প্রশাসনিক বলও ছিল। আল্লাহ আমি সমাজের মানুষের কাছে গেছি, সমাজের মানুষরে ও চা পান খাওয়াইয়া ঠান্ডা বানায়া ফেলছে। আছে না? প্রশাসনের কাছে গেছি, টাকা খাওয়াইয়া সব মাইনাস সব শেষ করে ফেলছে। আল্লাহ সেদিন আমি পারি নাই, আমার উপরে জুলুম কইরে এই পাহাড় সমান ইবাদতকারী বান্দা দুনিয়াতে আমার উপরে জুলুম করেছে। আল্লাহ আজকে তোমার কাছে আমি বিচার দিতে চাই। আল্লাহ আজকের এই ইনসাফের আদালতে আমার প্রাপ্য হকটা তুমি বুঝিয়ে দাও। আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বাদীর মামলা গ্রহণ করে বিবাদীকে এবার আল্লাহ জিজ্ঞেস করবে, এই বান্দা তোমার ব্যাপারে যে মামলা আসছে সত্য না মিথ্যা? একটু জোরে আওয়াজ করে বলেন তো। কিয়ামতের ময়দানে মিথ্যা বলা যাবে? যারা বলে না এদের কি সন্দেহ আছে নাকি? কিয়ামতের ময়দানে মিথ্যা বলা যাবে? সত্য বলতে হবে, মিথ্যা বলা যাবে না। যেমনে আছে এমনে থাকে। সত্য বলতে হবে, মিথ্যা বলা যাবে না। শুধু সত্য বলতে হবে না, বরং সত্য বলতে বাধ্য করা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দান, কিয়ামতের ময়দান, বান্দাদের জবানের মধ্যে তালা মেরে দেওয়া হবে। জবান আর সেদিন কথা বলতে পারবে না। এরপরে আল্লাহ বলে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম,
তাদের হাতগুলা সেদিন কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পাগুলা সাক্ষী দিবে, বিমা কানু ইয়াকসিবুন, এই হাত দিয়া এই পা দিয়া কি উপার্জন করতে সব বলে দিবে। পা দাইকা বলবে আল্লাহ আমারে কাজে লাগাইয়া ওই ব্যক্তি গানের আড্ডায় গেছে, আর আপনাদের ব্যাপারে সাক্ষী দিয়া বলবে আল্লাহ পারে কাজে লাগাইয়া কুরআনের মজলিসে আসছে। আল্লাহু আকবার, জোরে বলেন। অন্য আয়াতে আল্লাহ বলেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কান সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, চামড়া সাক্ষী দিবে, তোমরা যেই জায়গায় থাকো সেই জায়গাটা পর্যন্ত সাক্ষী দিবে। মিথ্যা বলা যাবে না, সত্য বলতে বাধ্য করা হবে, ঠিক না বেঠি? এবার আল্লাহ বাদীর মামলা গ্রহণ কইরা বিবাদীরে বলবে এবার হক দাও, দুনিয়াতে যেটা নষ্ট করছো এটা দাও। বান্দা এবার দায়িকা কয় আল্লাহ এটা তো আখিরাতের ময়দান, আখিরাতের ময়দানে টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, জায়গা নাই, একটাও আছে? এই জোরে বলেন আছে? আমি কেমনে দিব? যদি দুনিয়ার ময়দান হইতো আমি 1 বিঘার জায়গায় 10 বিঘা দিয়া দিতাম, 1000-এর জায়গায় 10,000 দিয়া দিতাম। আল্লাহ দুনিয়ার ময়দান এটা নয়, আখিরাতের ময়দানে কেমনে আমি তার প্রাপ্য দিব, কেমনে তার হক আমি দিব জানি না। এবার ওই বান্দাটা, যেই বান্দা মামলা করছে, বান্দা ডাইকা কয় আল্লাহ আমিও জানি এটা দুনিয়ার জমিন না, এটা আখিরাতের আদালত। আয় আল্লাহ দুনিয়াতে এই ব্যক্তিটা জুলুম কইরা, অত্যাচার কইরা আমার জায়গাটা জোর কইরা নিয়ে গেছে। আল্লাহ সেদিন আমার কাছে যেই জিনিসটা ছিল ওই জিনিসটা তার প্রয়োজন ছিল, আজকে তার কাছে যেটা আছে ওইটা আমার বড় প্রয়োজন। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ দুনিয়াতে তো ও আমার উপরে জুলুম কইরা নিছে, আমি ওর উপরে জুলুম করতে চাই না, আমি আমার হকটা বুঝে নিতে চাই। আল্লাহ বলে তাই। এবার বান্দাটা পাহাড় সমান ইবাদতকারী বান্দাটা নেকি দেওয়া শুরু করবে। এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, নামাজ পড়তে পড়তে যে কপাল তারে কালো বানায় ফেলছেন, বারবার হজ ওমরা করতে করতে যে মুখে ফেনা বানায় ফেলতেছে, নিজের কত আমলদার দাবি করেন, হাদিসটা একটু খেয়াল করে শুনেন। আল্লাহর নবী বলেন পাহাড় সমান ইবাদতকারী বান্দাটা এবার নেকি দিতে থাকে।